হ্যালো ফ্রেন্ডস। আর আজকে আমি যে ঘটনাটা তুলে ধরবো আপনাদের সামনে, সেটা আমার এক খুবই পরিচিত লোকের গ্রামের ঘটনা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোনো একটি গ্রামে। গ্রামের নাম আমি বলছি না, কিন্তু ঘটনাটা খুবই মর্মান্তিক। তো এই ঘটনা হচ্ছে যে ছত্তিশগড়ের কোনো একটি গ্রামে একটি ছেলে থাকতো ও তার মা থাকতো। ছেলেটির যখন 22 বছর বয়স, তখন ওর মা ওর বিয়ে দেয়। বিয়ে দেওয়ার প্রায় 6-7 মাসের মধ্যেই তার বউ মারা যায়। তো ছেলেটির নাম ছিল সীতাহার, ওখানকার লোকাল ছেলে। দৈহিকভাবে খুবই সক্ষম ছিল, চাষবাস নিজেই করতো, খাটিয়ে ছেলে ছিল। তো 6 মাস বা 8 মাস পর ওর বউ মারা যায় হঠাৎ। কিন্তু ওর বউকে প্রচণ্ডই ভালোবাসত। এর জন্য ওই সে 22-23 বছর বয়স থেকেও দ্বিতীয় বিয়ে করেন। তারপরে যা হয়, ওই ছেলেটির একটি অভ্যাস ছিল যে ও সারা গ্রীষ্মকাল এবং বর্ষাকাল ছাড়া বাকি সময়টা প্রায় ও ঘরের বাইরে শুতো, মানে উঠোনে শুতো রাত্রিবেলা। তো রাত্রির তখন প্রায় 1টা-1:30 হবে, হঠাৎ করে দেখে যে সদর দরজাতে কেউ টোকা দিচ্ছে। তো ঘুম ভেঙে যায়, যেহেতু ওকে চাষবাস করতে হয় এবং প্রচণ্ড খাটনি হয় সারাদিন। তো ঘুমিয়েছিল, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়াতে ও তখন ভাবে যে এটা কি সত্যি ঘটনাটা। তো তখন আস্তে আস্তে দরজার দিকে যেতে থাকে। তখন হঠাৎ করে ওর মা ওঠে। মা বোধহয় বাথরুম যাওয়ার জন্য উঠেছিল। তো বাথরুমটা হচ্ছে উঠোনের মধ্যে। এবার উঠে ওর মা ওকে আটকে দেয়, বলে তুই কাকে খুলতে যাচ্ছিস দরজা এই রাত্রির 1টার সময়? তখন ও বলে যে আমি এরকম এরকম আওয়াজ পেলাম যে কেউ আমার নাম ধরে ডাকছে এবং দরজায় কড়া নাড়ছে। তখন ওর মা বলে যে না, কেউ কড়া নাড়ছে না, কেউ ডাকছে না, আমার ঘুম তোর থেকে অনেক পাতলা। যদি এরকম হতো তাহলে আমার ঘুম ভেঙে যেত তার আগে। তো যাই হোক, ছেলেটি আবার শুয়ে পড়ে। শুয়ে সেই রাতে আর কোনো কিছু হয়নি। আবার কিছুদিন পর অমাবস্যার রাতে ছেলেটি আবার চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এবার হঠাৎ করে রাত্রি 2টোর সময় ও আবার শুনতে পায় যে কেউ ওর নাম ধরে ডাকছে এবং দরজা খটখট করছে। এবার যেহেতু সেই অমাবস্যার রাত নভেম্বর মাসের দিকে ছিল, তো ও মা এই ঠান্ডার মধ্যে আর উঠতে পারেনি বা ওঠেওনি হয়তো। ছেলেটি ওঠে এবং দরজার কাছে যেতে যেতে সে আবার একটা পাথরে হোঁচট খায়। হোঁচট খেয়ে তার মার কথা মনে পড়ে। তো সে দরজাটি খোলে না, না খুলে এসে শুয়ে যায়। একদিন হঠাৎ করে রাত্রির তখন 2:30 বাজে, তো ঘুমাচ্ছে সেই নভেম্বর মাসে। তো হঠাৎ করে বাইরে একটি কুয়ো আছে, ওই কুয়োর থেকে জল তোলা শব্দ হয়। গ্রামে একটি অলিখিত নিয়ম ছিল যে রাত্রি 10টার পর এবং ভোর 5টার আগে কেউ কুয়োতে হাত দেয় না। গ্রামের কোনো মহিলা কুয়োতে হাত দেয় না। ছেলেটি আশ্চর্য হয়ে যায়, হাত ঘড়িতে দেখে যে রাত্রির 2:30টার সময় কুয়ো থেকে জল তুলছে। তো অদ্ভুত ব্যাপার। তো ও এইবারে গিয়ে দরজাটি খোলে, খুলে কুয়োর দিকে তাকায়। কুয়োর দিকে তাকানোতে ও দেখে যে একটি ঘোমটা পরিহিত মহিলা, ঘোমটা দেওয়া শাড়ি পরিহিত ঘোমটা এবং মহিলা কুয়োর থেকে, মানে কুয়োর মধ্যে যে বালতিটি থাকে সেখান দিয়ে জল তুলছে। তো চিৎকার করে বলে যে কে তুমি, হিন্দি ওদেরখানকার লোকাল ভাষায় বলে যে কে তুমি, হঠাৎ করে এখানে রাত্রিবেলা কুয়োর থেকে জল তুলছো? তখন সেই মহিলা ওর কাছাকাছি আসে, সে বলে যে তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি এতদিন এইভাবে বিয়ে থা করনি, তো এইভাবে কিভাবে আছো তুমি একা এইভাবে থাকো, আমার তো খুব কষ্ট হয়, তুমি কি আমাকে একদমই ভুলে গেছো? তখন গলা শুনে ছেলেটি বুঝতে পারে যে এ হচ্ছে ওর সেই বউ যে মারা গেছিল 6-8 মাসের মধ্যে। ও তখন ওকে ভেতরে ডেকে নিয়ে এসে খাটে বসিয়ে কথা বলতে শুরু করে এবং বলে যে ও ওকে কতটা ভালোবাসে
এখনো ও ভালোবাসে, এর জন্য ও বিয়ে করেনি আর কোনোদিন বিয়ে করতেও পারবে না। তো বউ ওকে বোঝায় যে বিয়ে করনি তো কি হয়েছে, আমি তো আছি তোমার সঙ্গে, আমি রোজ রাতে তোমার সঙ্গে দেখা করতে আসবো, আর একদিন আমাদের আবার মিল হয়ে যাবে। এই ঘটনাটি শোনার পরে ছেলেটি একদম অভিভূত হয়ে যায়। কি বলছে কি করছে ও বুঝতে পারে না, এটা যে প্র্যাকটিক্যালি হয় না সেটাও বুঝতে পারে না। তো যাই হোক, সকাল হয় এবং ছেলেটির একটি অভ্যাস ছিল, ও তো মাকে সব কিছু বলতো। পরের দিন সকালে ও মাকে সব কিছু বলে। ওর মা ব্যাপারটা বুঝতে পেরে ওর মা তখন অনেকটা অ্যালার্ট হয়ে যায় যে এটা তো ঠিক দিকে যাচ্ছে না। ওই যে ওর সেই বৌমার কথাটা যে একদিন আমাদের মধ্যে আবার মিল হয়ে যাবে, ব্যাপারটা হচ্ছে ওর ওই বৌমা বলে যে একদিন ওই ছেলেকে ও নিয়ে চলে যাবে সেই জায়গায় যে জায়গায় ও এখন আছে। এটা শুনে ছেলের মা কিন্তু জিনিসটা স্ট্রাইক করে এবং উনি বুঝতে পারেন যে এটা কিন্তু খুব একটা খারাপ দিকে চলে যাবে, উনি ওনার ছেলেকে হারাবেন কিছুদিনের মধ্যে। তো উনি এবার গ্রামের কিছু লোকের সঙ্গে কথাবার্তা বলে। তো সেই গ্রাম যেহেতু একটু নিরিবিলি গ্রাম ছিল, সেই গ্রামে সেরকম কেউ ছিল না। পাশের গ্রামের কোনো এক তান্ত্রিক ওনার এই কথাবার্তায় রেসপন্স করার পরে সেই তান্ত্রিকের কাছে উনি যায়। তান্ত্রিক ওনাদের বাড়িতে আসে। এগুলো হচ্ছে যখন ছেলে ছিল না বাড়িতে, ছেলে যখন জমিতে কাজ করছে সেই সময়টা, দিনের বেলা এসব কাজ হচ্ছে। তান্ত্রিক ওনার বাড়িতে আসে, বাড়িতে এসে কোনো নেগেটিভিটি পায় না, সেই বউয়ের আত্মা ওর বাড়িতে আছে এরকম কোনো ব্যাপার নেই। ওর বউয়ের আত্মা আসে, এসে আবার চলে যায়। তো সেই জিনিসটাকে ডিল করার জন্য, সেই জিনিসটাকে মেটানোর জন্য তান্ত্রিক আরও এক বড় তান্ত্রিককে ভোপাল থেকে আনায়। সে ভোপাল থেকে আসে এবং ভোপাল থেকে এসে সে পুরো বাড়িটা ঘুরে দেখে এবং তার যা করার সেগুলো করে। কি করেছিল এত ডিটেলস তো ওই ভদ্রলোক আমাকে বলেনি। তো যাই হোক, করে এবং ইতিমধ্যে কিন্তু 2-3 দিন পেরিয়ে যায়। 2-3 দিন পেরিয়ে যাওয়ার পর আবার এক অমাবস্যা আসে। অমাবস্যাতে আবার সেম ঘটনা, ওই কুয়োর থেকে জল তোলা। এবার ওর মা, এই সীতাহারের মা ছেলেটির মা যেটা করে, ওকে বাইরে শোয়ার থেকে বন্ধ করার জন্য ঘরে ফ্যান লাগিয়ে ফ্যানটা অন করে বলে তুই ঘরে শুবি, বাইরে শুবি না। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তাতেও ও কিন্তু সেই ঘরে শুয়েও ও কিন্তু শুনতে পায় সেই আওয়াজ এবং আবার গিয়ে দরজা খোলে, আবার উঠোনে বসে কথা বলে। এরপরে তান্ত্রিক আসে এবং প্রায় জোর করেই ওর মা এবং তান্ত্রিক এবং গ্রামের সকলে মিলে ওর দ্বিতীয় বিয়ে দেওয়ার পরে শোনা গেছে আরেকবার ওর সেই মৃত প্রথম বউয়ের আত্মা আসে, দ্বিতীয় বউয়ের প্রেজেন্স ফিল করে। তারপর থেকে কিন্তু সে আর আসেনি, আর কোনোদিন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং ছেলেটি আস্তে আস্তে ওই জীবিত যে বউ, দ্বিতীয় বউ, তার সঙ্গে অ্যাটাচমেন্ট তার হয়ে গিয়ে সে কিন্তু প্রাণে বেঁচে যায়। তো এই ছিল আজকের ঘটনা। এই ঘটনাটা খুব কোনো হিংসাত্মক ব্যাপার এখানে নেই। ওর ওই বউয়ের আত্মা ওকে খুবই ভালোবাসত এবং যখন সে দেখলো যে ও দ্বিতীয় বিয়ে করে নিয়েছে, তখন কিন্তু সে ওকে ছেড়ে দিল, কোনো প্রতিহিংসা বা কিছু করলো না। তো যাই হোক, এটা একটা শর্ট স্টোরি আজকে। ঘটনাগুলি শুনতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। নমস্কার।